হ্যালো এভরিওয়ান, সেকেন্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আসলে ভেরিয়েবল এবং অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট সম্পর্কে জানবো। পাইথনে ভেরিয়েবল বলতে ভেরিয়েবলের কোনো ডাটা টাইপ নাই। ওকে, আমরা অন্যান্য যারা এর আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে দেখে আসছেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে হয়তো বা স্ট্যাটিক ডাটা টাইপ ছিল, কিন্তু পাইথনে পুরোটাই ডাইনামিক। ওকে, এখানে আমরা যে এক্স রাখছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। আমরা এক্স ভেরিয়েবল আসলে ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো ডাটা রাখতে পারি, সেটা যে কোনো টাইপ ডাটা হতে পারে। সো এই যে ভেরিয়েবলটা আছে এক্স এবং এখানে যে ভেরিয়েবল আছে ওয়াই, এই দুটো ভেরিয়েবলের কোনো ডাটা টাইপ নেই। এখানে এটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, যে কোনো টাইপের ডাটা হতে পারে। আমরা যদি ইকুয়াল সাইনটা ইউজ করি, ইকুয়াল সাইনটা হচ্ছে আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরটা আসলে বলতেছে কি, এই ষাট যে আছে ষাটটাকে এক্স এক্স এর মধ্যে রাখা হোক। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে। ওকে, সেই মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমরা কি রাখতেছি, সেভেনটাকে রাখতেছি। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটতেছে, ওয়াইয়ের মধ্যেও আমরা এই সেম থ্রিটাকে রাখতেছি। এখন বিষয়টা হচ্ছে এক্স যেহেতু কোনো ডাটা টাইপ নাই, এক্স কি টাইপের ডাটা হবে এটা আমাদের জানা দরকার। ওকে, এটা জানার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা নাম হচ্ছে টাইপ ফাংশন। আমরা একটু পরে আসতেছি। তো আমরা কি করতেছি, এটার মাধ্যমে আমরা কি করতেছি, এক্স এর মধ্যে একটা ডাটা রাখতেছি, এটার মাধ্যমে আমরা কি করতেছি, ওয়াই এর মধ্যে একটা ডাটা রাখতেছি। আমরা যে কোনো কিছুর মধ্যে ডাটা রাখতে পারি। এরপরে আমরা কি করতে পারি, আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে সরাসরি দুটো যোগ করতে পারি, যোগ করে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি, তাই না? এখানে যদি আমরা দুইটাকে যোগ করে প্রিন্ট করি তাহলে কি আসে, 10 আসে। আমরা এটাকে রান করে দেখি। এখানে 10 অ্যান্সারটাই আসছে, যদি রান করা ছিল আগে থেকে। এখন আমরা যদি এখানে প্রিন্ট ওয়াই করি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোল্যাবের ক্ষেত্রে প্রত্যেকটা সেল একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। যদি আপনি এখানে যে ওয়াইটা আছে, এই যে এখানে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা এই নিচের ওয়াইটা সেম। ওকে, কারণ আমি উপরে যে ওয়াইটা ডিফাইন করেছি, যদি ওটাকে নতুন করে আরেকবার ডিফাইন না করি, সেক্ষেত্রে ওই পূর্বের ওয়াই যেটা থাকে সেটাই এখানে কাজ করবে। ওকে, এখানে আমরা কি বলতেছি, টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমরা এখানে যেটা প্রিন্ট করেছিলাম সরাসরি এক্স প্লাস ওয়াই, সেটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, টোটালের মধ্যে রেখে কি বলতেছি, টোটাল এক্স প্লাস ওয়াই। তারপর আমরা কি করতেছি, টোটালটাকে প্রিন্ট করতেছি। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই যদি টোটালটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের কি আসে, প্রিন্ট করে দেখি আমরা। টোটালটার মধ্যে আসছে, ওকে, টোটালটার মধ্যে আসছে 10। এখানে আমরা কি বলতেছি, আমাদের যে টোটাল ভ্যালুটা আছে, টোটাল ভ্যালুটার মধ্যে আসছে 10, আর প্রিন্ট ওয়াই এর মধ্যে আমাদের আসছে 3। ওকে, ওয়াই এর ভ্যালুটা 3 ছিল, অর্থাৎ আমাদের দুইটা সেল ইন্টারকানেক্টেড এবং দুইটা সেলের ভেরিয়েবল গুলো সেম, আমরা সেম ভেরিয়েবল গুলো দুইটা সেলে ব্যবহার করতেছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ইন্টিজার টাইপ ডাটা অর্থাৎ পূর্ণ সংখ্যা রাখতেছি, এখানে আমরা যদি ফ্লোট টাইপ ডাটা রাখি 7.3, তাহলে কি হচ্ছে, এই সেলটা আরেকবার রান করে দেখি, 10.3। অর্থাৎ আমরা এখানে এইটাকে 7.3 করে দেওয়ার সাথে সাথে আমরা এই 7.3 সাথে 3টা যোগ করলাম। এখানে আমাদের স্ট্যাটিক অর্থাৎ এক্সট্রা যে কি টাইপের হবে সেটা আমাদের বলার দরকার পড়তেছে না। তাহলে অনেক সময় আমাদের চেক করার দরকার হতে পারে যে আমরা আসলে কি টাইপ ডাটাটা নিচ্ছি ইনপুট ইউজার থেকে। ইউজার বিভিন্ন ধরনের ডাটা তো ইনপুট দিতে পারে, তাই না? তাহলে আমরা কি করবো, আমাদের যে এক্স এর যে টাইপটা আছে সেই টাইপটা যদি চেক করতে হয়, তাহলে আমাদের কাছে একটা ফাংশন আছে এক্স এর টাইপটা চেক করার জন্য। যেহেতু আমরা ডাইনামিক্যালি দিচ্ছি, আমরা যেটা ডাটা দিব তার উপরে নির্ভর করে এক্স এর টাইপটা হবে। তাই আমাদের এখানে একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে টাইপ। টাইপ অফ, আমরা যদি এখানে এক্স দিই তাহলে সেই এক্স কোন টাইপের ডাটা সেটা প্রিন্ট করে দিবে আমাদেরকে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এক্স হচ্ছে ফ্লোট টাইপের ডাটা, এখানে এক্স এর ভ্যালুটা ফ্লোট শো করেছে। ওকে, আমরা যদি এখানে এক্স এর বদলে ওয়াই দিতাম তাহলে কি শো করবে, দেখেন আমরা ওয়াই যদি দিই তাহলে এখানে আমাদেরকে শো করবে ইন্টিজার টাইপ ডাটা। এবং আমরা ইন্টিজার এবং ফ্লোট একই সাথে যোগ করে এখানে প্রিন্ট করেছি প্রিন্টের মধ্যে। আবার যদি আমরা এই সেম নিচের সেলটা রান করলে এখানে কিন্তু টোটালের মধ্যে আবার ওই প্রথমের যে এক্স এর কথা বলেছিলাম আমরা সেই এক্সটাই নিচ্ছি এবং সেই এক্সটাই প্রিন্ট করতেছি। ওকে, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এর পরের সেল যেটা আছে, এই পরের সেলে আমরা ওয়াই ইকুয়াল টু 10 দিয়েছি। এখানে কিন্তু আমরা ওয়াই এর অ্যাসাইনমেন্টটা চেঞ্জ করছি, তাই না? ওয়াই ইকুয়াল টু 10 দিয়েছি। এখন যদি আমরা এটা রান করি তাহলে কি হয়, এখানেও কিন্তু ওয়াই ইকুয়াল টু 10 আসার কারণে এখানে প্রিন্ট কিন্তু ওয়াই ওয়াই প্রিন্ট হয়েছে, 10 প্রিন্ট হয়েছে। আরেকটা বিষয়, আমরা যদি আমাদের যে আমরা পাইথনে কি হয়, পাইথনে আমাদের ভ্যালুর উপরে নির্ভর করে আমাদের যে রেফারেন্স গুলো বা আমাদের যে এই ভেরিয়েবল গুলো আছে এই ভেরিয়েবল গুলো নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে সেটা দেখায়, এক্স ইকুয়াল টু, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এই এক্সটা আসলে এক্স এর পরিচয়টা কি সেটা যদি আমরা দেখতে চাই, এক্স আসলে কোথায় আছে, এক্স এর
মেমোরি লোকেশনটা কি সেটা দেখার জন্য আমাদেরকে এই টাইপের মতো আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে আইডি। ওকে, আমরা এক্স এর আইডিটা দেখতে যাচ্ছি। আমরা এখানে এক্স প্লাস ওয়াইটা বাদ দিয়ে দিই। আমরা যদি এখানে বলি প্রিন্ট আইডি কমা আইডি অফ এক্স, এটা যদি রান করি তাহলে দেখবেন এখানে আইডিটা হচ্ছে, এখানে আইডিটা হচ্ছে আমরা কিছু একটা পেয়েছি, এখানে দেখা যাচ্ছে 32 সামথিং 32, আমরা যে আইডিটা পেয়েছি সেটা হচ্ছে এক্স এর আইডি। ওকে, তাহলে এই এক্স যে মেমোরি লোকেশনে আছে সেই মেমোরি লোকেশনটা হচ্ছে এই 32, 34 32। ওকে, তাহলে আমরা এক্স এর মধ্যে কত রাখছি 7.3। এখন যদি আমরা এক্স এর মধ্যে 7.3 রাখি এবং ওয়াই এর মধ্যে 7.3 রাখি, তারপরে 7.3 রাখি এবং এক্স এর আইডি এবং ওয়াই এর আইডি যদি একই সাথে প্রিন্ট করি, আইডি অফ ওয়াই, আমরা ওয়াই এর আইডিটা চেক করতে যাচ্ছি, তাহলে কি শো করে? ওকে, এখানে কিন্তু দুইটা আইডি আলাদা আলাদা শো করেছে, এক্স এর আইডি একটা শো করেছে এবং ওয়াই এর আইডি আলাদা একটা শো করেছে। কিন্তু সেম জিনিসটা যদি আমরা এখানে ফ্লোটের বদলে ইন্টিজার নিতাম, দুইটাই যদি সেম হতো, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সেম আইডি শো করতেছে। আমাদেরকে দুইটা সেম আইডি শো করার কারণটা হচ্ছে আমরা যখন ইন্টিজার টাইপের ডাটা নিই, ইন্টিজার টাইপের ডাটা সেম ডাটা হওয়ার কারণে আসলে এক্স এবং ওয়াই দুইটা একই জায়গাতে, এই দুইটা যেহেতু রেফারেন্স, আমাদের মেমোরি অ্যাড্রেসের রেফারেন্স, ভেরিয়েবলগুলো তো আসলে মেমোরি অ্যাড্রেসের রেফারেন্স, তাই না? তারা তারা কি করতেছে, ওই সেম মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদেরকে দেওয়া হয়, সেটা হচ্ছে যে যদি দুইটা সেম ভ্যালু হয়, যদি এটা ফ্লোট হয়, আপনারা খেয়াল করে দেখবেন আমি যখন এখানে পয়েন্ট দুইটা যখন 0.3 দিলাম তখন কিন্তু ওদের ভ্যালুগুলো আলাদা আসছে। ওকে, তখন কিন্তু ওদের রেফারেন্সগুলো আলাদা আলাদা আসছে। কিন্তু আমি যদি এখানে দুইটাই 7 দিই, অর্থাৎ ইন্টিজার দিই, ইন্টিজার দেওয়ার ক্ষেত্রে কিন্তু দুইটা সেম সেম আইডি শো করতেছে, অর্থাৎ এক্সও যেখানে পয়েন্ট করতেছে ওয়াই সেখানে পয়েন্ট করতেছে, অর্থাৎ এদের যে এরা যে মেমোরি অ্যাড্রেসটা নিচ্ছে সেই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু তখন এই 7-এর উপরে নির্ভর করে নিচ্ছে। এখন এরপরে যদি আমি কোনো কারণে এখানে আমি যদি নতুন করে ওয়াই ইকুয়াল টু 7-এর ভ্যালু চেঞ্জ করি, ওয়াই ইকুয়াল টু 8 দিই, তারপরে যদি আমি এই সেম স্টেটমেন্টটাই আবার রান করাই, তাহলে দেখবেন একটা আলাদা আইডি শো করবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার আইডিটা একদমই আলাদা, অর্থাৎ 3 নাম্বার আইডিটা মেমোরি অ্যাড্রেসে অন্য অন্য একটা জায়গাতে অন্য একটা জায়গাকে পয়েন্ট করতেছে। ওকে, আমার মনে হয় আপনারা আইডি সম্পর্কে, টাইপ সম্পর্কে এবং এক্স এবং ওয়াই যেভাবে আমরা মানে হচ্ছে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতেছি এবং সেই ভেরিয়েবলগুলোর মধ্যে ডাটা রাখতেছি, এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা কি শিখলাম এই ভিডিও থেকে? এই ভিডিও থেকে আমরা শিখলাম আমরা যে কোনো টাইপের নেম, ভেরিয়েবলের নেম নেম দিয়ে আমরা ভেরিয়েবলগুলোকে ওই ভেরিয়েবল নেম দিতে পারি, তার মধ্যে যে কোনো টাইপের ডাটা রাখতে পারি। আমরা যে টাইপের ডাটাটা রাখবো আমার সেই ভেরিয়েবলটা সেই টাইপের হয়ে যাবে। আমরা সেগুলোকে সরাসরি প্রিন্ট করতে পারি। আমরা টাইপের মাধ্যমে চেক করতে পারি আসলে টাইপটা কি। আমরা প্রিন্ট যদি আইডিটা, তাদের যে আইডি বা তাদের যে মেমোরিতে যে অ্যাড্রেসটা দখল করতেছে সেই অ্যাড্রেসটা যদি দেখতে চাই তাহলে আইডি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি সেই অ্যাড্রেসটা। যদি আমরা দুইটা সেম ভেরিয়েবলের ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি হয়, দুইটাকে যদি সেম ভ্যালু দেওয়া হয় ইন্টিজার, তাহলে দুইটা সেম মেমোরি অ্যাড্রেসকে অ্যালোকেট করে এবং মেমোরি অ্যাড্রেসকে শো করে, অর্থাৎ মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে। আর যদি আমরা আলাদা আলাদা দিই বা ফ্লোট টাইপ ব্যবহার করি বা অন্য কোনো টাইপ ব্যবহার করি, তাহলে আলাদা আলাদা অ্যাড্রেস শো করে বা আলাদা আলাদা জায়গাতে রেফারেন্স করে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে কোল্যাবটা আছে, আমাদের কোল্যাবটা দুইটা পাশাপাশি সেলগুলো সব ইন্টারকানেক্টেড। আমরা যদি সেলের মধ্যে কোনো চেঞ্জ না করি তাহলে পূর্বের সেলের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে আমরা পরের সেলে ব্যবহার করতে পারবো। ওকে, এরপরের লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, তাই না? আমরা যদি ওয়াই এর মধ্যে একটা স্ট্রিং রাখি, ওয়াই ইকুয়াল টু সামথিং। ওকে, আমরা যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট ওয়াই, আমরা ওয়াইকে যদি সরাসরি প্রিন্ট করতে চাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা স্ট্রিংটাকেও সরাসরি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। এখন যদি এখানে ওয়াই এর টাইপটা আমরা চেক করতে চাই, প্রিন্ট টাইপ ওয়াই, আর এটাকে যদি রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ হচ্ছে স্ট্রিং। আমাদের এখানে কোনো প্রকার সেমিকলন নাই, কোনো প্রকার কিছু না, আমরা সরাসরি লিখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার আমরা সেমিকলন ইউজ করি নাই। ওকে, ক্লাস টাইপ হচ্ছে স্ট্রিং, তার মানে আমার এই যে ওয়াইটা আছে ওয়াইটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।